ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আজকে একটা মোল্লা মৌলবীর কথা শুনছিলাম। আজকে ঘুম থেকে উঠে এক মুলি সাহেবের কথা শুনছিলাম। কুতাগারের মুলি সাহেব, বাংলাদেশের মুলি সাহেব, বাংলাদেশের কুতাগারের বাইতুল মুকাররম বলে একটা মসজিদ আছে ঢাকাতে। এই বাইতুল মুকাররমের বড় মৌলানা, বড় খতিব। আমি মনে মনে করতাম লোকটা মনে অনেক ভালো লোক, বড় শিক্ষিত লোক আগে মনে করতাম, কিন্তু শুনে তার আজকের বক্তব্য শুনে দেখলাম না না, এ লোকের জ্ঞান সেরকম নয়, এ লোকের জ্ঞান সেরকম নয়। জ্ঞান আল্লাহ দিয়েছে, কিন্তু আল্লাহ নূর তাকে দেয় নয়, জ্ঞানের হেকমত সে পায় নয়। এ নবীর উম্মত উম্মতিরা, সে বলছে ইসলামে ঈদ হচ্ছে দুটো, ঈদ আইন, দুটো ঈদ। 3 নম্বর ঈদ কোথা থেকে পেলে? 3 নম্বর ঈদে মিলাদুন নবী কোথা থেকে পেলে? ঈদ হচ্ছে দুটো, 3 নম্বর ঈদ কোথা পেলে? যারা বলে ঈদ হচ্ছে দুটো, আমি তাদের শুনিয়ে দিতে চাই, ইসলামে ঈদ দুটো নয়, ইসলামে ঈদ দুটো নয়। যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার বেশি জ্ঞান নয়, যেটুকুন আল্লাহ জ্ঞান দিয়েছে ওই জ্ঞানের অংশ বিশেষ থেকে বলি, ইসলামে আমার জানা মতে 55টা ঈদ আছে। ইসলামে 55টা ঈদ আছে। 1 নম্বর ঈদ হচ্ছে ঈদুল ফিতর, 2 নম্বর হচ্ছে ঈদুল আজহা। সুনান ইবনে মাজাহ বলে একটা হাদিসের কিতাব, 86টা হাদিসের কিতাব, সুনান ইবনে মাজাহ খুলে দেখে যান। ওই জায়গাতে আমার আল্লাহ পাকের হাবিব বলেছে, জুম্মাকে আল্লাহ ঈদ করে দিয়েছে, জুম্মাকে আল্লাহ ঈদ করে দিয়েছে। জুম্মা দিনে গোসল করবে, নতুন নতুন জামা পরবে, আতর খুশবু লাগাবে, আর বেশি বেশি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়বে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন জুম্মা ঈদ। ইয়া রাসূলুল্লাহ, জুম্মা কেন ঈদ? হুজুর বললেন জুম্মার দিনে ঈদে মিলাদে আদম হয়েছিল, জুম্মার দিনে আদমের পয়দা হয়েছিল, তাই জুম্মায় আদমের পয়দায়েশের কারণে আমার আল্লাহ জুম্মাকে ঈদ করে দিয়েছে, জুম্মাকে আল্লাহ ঈদ করেছে। বছরে 52টা জুম্মা, তাহলে দুটো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বছরে 52, 54টা হলো। আর হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু বলছে, আরাফাতের ময়দান যেদিন আরাফার হাজিসার জড়া হয়ে যায়, আরাফাতের দিনটা ঈদ, আরাফাত দিনটা ঈদ, মোট 55টা ঈদ হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য তারা শুধু ঈদ আইন বলে, ঈদুল ফিতর, ঈদুল আজহা বলে। আমি বলে রেখে দিই, শুনে রেখে দেন, 55টা ঈদ আছে, 55টা ঈদ আছে। আমার আল্লাহ পাক আমাদের 55টা ঈদ দিয়েছে। আমরা জবাবে বলি, যদি ঈদুল ফিতর ঈদ হয়, ঈদুল আজহা ঈদ হয়, ঈদুল আজহা ঈদ হয়, রমজানের ঈদ হয়, কুরবানির ঈদ হয়, আর জুম্মায় যদি আদমের পয়দাতে ঈদ হয়ে যায়, তাহলে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে যেদিন পাঠিয়েছিলেন, হাবিবুল্লাহর পাঠানোর দিনটাও আমাদের জন্য ঈদ। ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হচ্ছে খুশি। ঈদ মানে কি? খুশি। আর মিলাদ মানে হচ্ছে জন্ম, আগমন। মিলাদ মানে জন্ম, ঈদ মানে খুশি। মিলাদুন নবী, নবীর জন্ম। ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের খুশি, নবীর আগমনের খুশি, নবীর বিলাদাতের খুশি, মৌলুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি। এবার আপনারা বলেন, পৃথিবীর কোন মানুষ যদি এই জুবান দিয়ে বলে যে আমি রসুলের জন্মে খুশি নয়, ঈমান থাকবে? জোরে বলেন। যদি কেউ বলে রাসূলুল্লাহর আগমনে 570 খ্রিস্টাব্দে রোজ সোমবার 12 রবিউল আউয়াল শুবে সাদেক হুজুর পাক এসেছিলেন, ওই আগমনে আমি খুশি নয়, ঈমান থাকবে? তার সঙ্গে ইসলামের কোনো কানেকশন আছে? না। তাহলে একটা জায়গায় স্পষ্ট যে রাসূলুল্লাহর আগমনে সবাইকে খুশি হতে হবে। এতে কি কোনো সন্দেহ আছে? হুজুরের আগমনে সবাইকে খুশি হতে হবে। এবার বারবার পালন করা, একবার এসেছিলেন, হুজুর এসেছিলেন, খুশি হয়ে গেছে, ওটাকে কেন্দ্র করে, ওটাকে খেয়াল করে বারবার রিপিট করা, এটা কি ইসলামে আছে? প্রশ্ন জাগতে পারে। জেনে রেখে দেবেন, গোটা ইসলামটাই সেলিব্রেশন, গোটা ইসলামটাই রিপিট করা হয়। ফজরের নামাজ, মাগরিবের নামাজ, আসরের জোহরের নামাজ, ঈশান নামাজ,
হজ, কুরবানি, এহরাম, সাফা মারওয়া সাই, মাকামে ইব্রাহিম, সবকিছু, আরাফাতের ময়দান, যা যা আপনি দেখছেন সব সেলিব্রেশন। সব কি সেলিব্রেশন? কোন এক সময় ঘটনা ঘটেছিল, সেইটার ইয়াদ করে করে বারবার পালন করা প্রতিটা ইসলামের কাজ। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক নাবিয়ে দিলেন, জান্নাতে আল্লাহ তৈরি করলেন, জান্নাতে তৈরি করে বললেন, আদম খবরদার গাছের কাছে যাবে না। চলে গেলেন, লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারওয়ালা হয়ে যাবে। গাছের কাছে চলে গেলেন, ফল খেয়ে ফেললেন, আল্লাহ নাবিয়ে দিলেন। 200, 300, 400 বছর কমবেশ কাঁদলেন। 400 বছর কাঁদার পরেতে হযরতে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করলেন। আদম আলাইহিস সালাম তওবা কবুল হয়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম 2 রাকাত শুকরানার নামাজ আদায় করলেন। 2 রাকাত শুকরানার নামাজ আদায় করলেন। ওয়াক্তটা ছিল ফজরের। ওয়াক্ত কি ছিল? ফজরের। আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য ওই 2 রাকাত নামাজ ফজরের 2 রাকাত ফরজ করে দিলেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইয়াদ পালন হচ্ছে না হয়নি? ফজরের নামাজ ইয়াদে আদম একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বসেন বসেন থাক না, বলবো না, ওর আব্বা আম্মার খেয়াল নেই, ছেলে কোথায় গেল? দাঁড়াও, শুনছেন আপনারা? কি হলো আপনার? আপনার বাড়িতে এসছে? যা দাঁড়া, একটু কথা বলি এর সাথে। নাম? হ্যাঁ, রামিসা। এই রামিসাকে নিয়ে যান, এখানে বসবি, যাও নিয়ে যাও। আল্লাহ সব হায়াত দারাজ করেন, আল্লাহ বাচ্চাদের বাপ মায়েদের বুক জড়িয়ে রেখে দেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহু আমিন। তাহলে হযরতে আদম আলাইহিস সালাম ফজরের নামাজ, ফজরের ওয়াক্তে 2 রাকাত নামাজ পড়লেন, ওটা ফজরের ফরজ নামাজ হয়ে গেল একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, 2-1টা উদাহরণ দিই যাতে বুঝতে সুবিধে হয়। হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীর অসুস্থ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের শরীর অসুস্থ হয়ে গেল। আমার আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের শরীরে বড় বড় সব পোকা ছেড়ে দিলেন। পোকা হয়ে গেল, পোকা কুরে কুরে খেতে আরম্ভ করলো। হযরতে আইয়ুব আলাইহিস সালামের বছরের পর বছর শরীর খারাপ। আমার আল্লাহ পাক ইরাদা করলেন, আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুঁতোতে, পায়ের ঠেলাতে আমার আল্লাহ পাক পানির ফোয়ারা বের করে দিলেন। 2টো কুয়া হলো। আমার আল্লাহ বললেন, একটা কুয়া থেকে পানি পান করো, আর একটা কুয়াতে গোসল করে নাও। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন পানিটা দিয়ে গোসল করে নিলেন, কুয়ার পানি গায়ে ঢালার সাথে সাথে আল্লাহর কুদরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরটা আগে যেমন ছিল তার থেকে আরো সুন্দর হয়ে যায়, সুন্দর হয়ে গেল। আর আমার আল্লাহ আমাকে খুশনসিব করেছে, ওই 2টো কুয়ারই পানি আল্লাহ আমাকে পান করিয়েছে। যেখানে গোসল করেছেন সেই কুয়াও তো পানি পান করেছি, আর যেখানে পানি পান করার জন্য কুয়া সেটার থেকেও পানি পান করেছে। আর আইয়ুব আলাইহিস সালামের মাজারেও আমি গিয়েছি। আম্মার বিবি রহিমা, আম্মাজান রহিমা, আমাদের আম্মাজান, তিনার মাজারেও আল্লাহ আমাকে নিয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন রোগ ভালো হয়ে গেল, গোসল করলেন, রোগ ভালো হয়ে উনি এটা আল্লাহ পাকের দেবে শুকর আদায় করার জন্য নামাজের নিয়তে দাঁড়ালেন। আল্লাহু আকবার। নিয়ত করলেন 4 রাকাতের। কয় রাকাতের? 4 রাকাত নিয়ত করলেন। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম 4 রাকাতের নিয়ত করলেন। আল্লাহু আকবার বলে রাকাত শুরু করলেন। 1 রাকাত হলো, 2 রাকাত হলো, 3 রাকাত হলো। 3 রাকাতে উঠার কথা, 4 রাকাত নামাজ, 3 রাকাতে উঠার কথা, আর উঠার ক্ষমতা হলো না, আর উঠার ক্ষমতা হলো না। বসে বললেন, আমার আল্লাহ বলেন, আইয়ুব ঠিক আছে, সালাম ফিরিয়ে দাও, সালাম ফিরিয়ে দাও।
আইয়ুব আলাইহিস সালাম 4 রাকাতের নিয়ত করে 3 রাকাত নামাজ, শরীর অসুস্থ, কমজোর শরীর, উঠতে না পারার জন্য 3 রাকাতে বসে বসে সালাম ফিরিয়ে দিলেন। আমার আল্লাহ বললেন, আমার হাবিবের উম্মতের শরীর সুস্থ থাকলেও 4 রাকাত পড়তে পারবে না। নবী 3 রাকাতে নামাজ শেষ করেছে উম্মতি মুহাম্মাদির জন্য। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, ইসলামে সেলিব্রেশন আছে না নেই? কোন ঘটনা ঘটে গেছে, ওটাকে কেন্দ্র করে বারবার পালন করা ইসলামে আছে না নেই? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, পাশেই আপনাদের হজ হাউস, খবর নিয়ে দেখে যান। যারা হাজী সাহেব হজ করতে যায়, বলছি ফটো তোলেন না, ফটো তোলেন। যারা হাজী সাহেব হজ করতে যায় এহরাম পরে নেয়। এহরাম হচ্ছে 2টো কাপড়, এহরাম হচ্ছে 2টো কাপড়। একটা কাপড়ে তাহবান বাঁধতে হয়, আর একটা কাপড় শরীরকে ঢাকা দিতে হয়। এই যে কাপড়, একটা কাপড়ে তাহবান বাঁধতে হয় আর একটা শরীরে ঢাকা দিতে হয়। এই 2খানা কাপড়, এই 2খানা কাপড়ের নাম হচ্ছে এহরাম। খুব সাবধান, এহরামে যদি সমস্যা হয়ে যায় তাহলে তার হজে সমস্যা হয়ে যাবে, তার হজে সমস্যা হয়ে যাবে। এই হাজী সাহেব যারা হজ করতে যায়, একটা তাহবান লুঙ্গির মতন করে একটা কাপড় পরে নেয় আর শরীরে একটা ঢাকা দিয়ে দেয়, কোনো সেলাই থাকে না। সেলাই বিহীন কাপড় নিচে একযোগ পড়তে হয় আর একটা টুকরা উপরে পড়তে হয়। এ মুসলমানের ছেলেরা জিজ্ঞাসা করে দেখেন, টুপি তো সুন্নাত, আল্লাহ কেন টুপি খুলে ফেলবো? টুপি পরা তো সুন্নাত। পাগড়ি কেন খুলে ফেলবো? পাগড়ি তো সুন্নাত। জুব্বা কেন খুলে ফেলবো? জুম্বা তো সুন্নাত। আবা কেন খুলে ফেলবো? আবা তো সুন্নাত, আবা তো সুন্নাত। কেন আল্লাহ খুলে ফেলবো? আল্লাহ পাক লুঙ্গি কেন খুলবো? আল্লাহ পাক জুব্বা কেন খুলবো? আল্লাহ টুপি কেন খুলবো? আল্লাহ পাগড়ি কেন খুলবো? আমার আল্লাহ জবাব দিয়ে বলে, জানো না, এই রকম কাপড় পরে আমার ইব্রাহিম তাওয়াফ করেছিল, তাই কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহর ঘর কাবায় আসবে ইব্রাহিমের মতনই কাপড় পরতে হবে, হজ হবে, না হলে হজ হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, সেই জামানায় হয়তো কাপড় সেলাইয়ের ব্যবস্থা ছিল না, সেই জামানায় হয়তো এত উন্নত কাপড় ছিল না। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ 2টো কাপড় পরেছিল বলে ওই কাপড় পরাটা আল্লাহ পাকের এত পছন্দ হয়ে গেল। ওই কাপড়টাই আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য ইহরাম বানিয়ে দিলে। যারা হবে না সুবহানাল্লাহ। কবে ইব্রাহিম খলিলুল্লাহ কাপড় পরেছিলেন, সেই সেলিব্রেশন এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলছে, এস্টাবলিশ হয়ে গেছে, এ আর পরিবর্তন হবে না। যারাই হজ করতে যাবে ওই কাপড় পরতেই হবে, না হলে হজ, মাথা গরম করলে হজ হবে না। আল্লাহ পাগড়ি পরেছে তো সুন্নত, হবে না। মুসলমান টুপিও পরা যাবে না, মাথায় ঢাকা দিয়াও যাবে না। তাহলে কি হচ্ছে? সেলিব্রেশন। আরাফাত হাজী সাহেব কেউ আছেন? ফরজ হাজী কেউ আছেন এখানে? বাবজান কেউ নেই? আপনি গেছেন কই? ওই তো ফরজ হাজী। আপনি ফরজ হাজী? মাশাআল্লাহ, আসেন আসেন। হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, একটা আরাফাতের ময়দানে যাওয়ার ব্যাপার আছে না নেই? বলেন বলেন। আরাফাতের ময়দানে যেতে হয় তো? এই যে আরাফাতের ময়দানে যেতে হয়, কোন স্পেশাল নামাজ আছে? নেই। কোন স্পেশাল নামাজ আরাফাতের ময়দানে নেই। কোন স্পেশাল দোয়া আছে? কোন স্পেশাল দোয়া নেই। কোন নামাজ নেই, কোন দোয়া নেই, কোন স্পেশাল কোন কাজ, শুধু হাজির দিতে হবে, শুধু থাকতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আরাফাতের ময়দানে যদি না যায়, ফাঁকা জায়গা, বিরান জায়গা, কিছুই নেই, মরুভূমি, যদি না যায় তাহলে কি হজ হবে না? আল্লাহ পাক বলে, না না,
আরাফাতের ময়দানে যদি তোমরা না যাও, ওই জায়গায় যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় যদি হাজির না হও, তাহলে তোমাদের হজ হবে না, হজ হবে না। আল্লাহ আরাফাতের ময়দানে কেন যেতে হবে? উত্তর চলে আসছে। আরাফ মানে হচ্ছে চিনতে পেরে যাওয়া, আরাফ মানে হচ্ছে চিনতে পেরে যাওয়া, পেহচান লিয়া, পেহচান করে নেওয়া, চিনতে পেরে যাওয়া, চিনতে পেরে যাওয়া, তারুফ হয়ে যাওয়া, তারুফ হয়ে যাওয়া, মালুম হয়ে যাওয়া। এ নবীর উম্মতিরা, কেন আজও গোটা বিশ্বের মানুষকে হজ করতে গেলে, ফরজ হজ করতে গেলে আরাফাতের ময়দানে নির্দিষ্ট দিনে হাজির হতে হয়? আমার আল্লাহ জবাব দিয়ে বলে, এজন্যই হাজির হতে হয় কারণ যখন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বিচ্ছেদ করে দিয়েছিলেন শত শত বছর পরেতে, যখন আমার আল্লাহ মাফ করে দিলেন, মাফ করে দেওয়ার পরে আমার আল্লাহ পাক যে জায়গাটায় আব্বার আম্মাকে মিলন করে দিয়েছিলেন, আব্বার আম্মাকে মিলিয়ে একে অপরকে চিনিয়ে দিয়েছিলেন, ওই জায়গাটার নাম হচ্ছে আরাফ, ওই জায়গাটার নাম হচ্ছে আরাফাতের ময়দান। এই নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সেই যে আব্বা আম্মা মিলন হয়েছিল, আমার আল্লাহ ওই দিনটাকে, ওই মিলান হয়ে যাওয়ার ওই কার্যটাকে সেলিব্রেট করার জন্য প্রতি বছরে বছরে লক্ষ লক্ষ হাজী সাহেবকে আরাফাতের ময়দানে হাজির করিয়ে দেয়। যারা আরাফাতের ময়দানে যাবে না, হজ তাদের হবে না। যারা আরাফাতের ময়দানে যাবে, ইনশাআল্লাহ আমার আল্লাহ হাজী বানিয়ে দেবে। যারা হবে না, সুবহানাল্লাহ। সেলিব্রেট হচ্ছে, সেই কবে আব্বা আম্মা মিলেছিল, সেই মিলনটাকে আল্লাহ বারবার কি করছেন? সেলিব্রেট করছে প্রতি বছরে বছরে। উমরা হাজি, সাফা মারওয়া সাইর একটা ব্যাপার আছে না? 7 চক্করে এক তওয়াফ, তওয়াফ করার পরে অজিবুত তওয়াফের নামাজ, পেট ভরে আবে জমজমের পানি পান করা, এরপরে সাফাই চলে যাওয়া, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, 7 চক্করে মারওয়া শেষ হবে। এই যে সাফা মারওয়া কেন? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে আম্মা হাজেরাকে তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে ফাঁকা জায়গায়, বিরান জায়গায়, ফাঁকা ময়দানে ছেড়ে রেখে গিয়েছিলেন। পানি শেষ হয়ে গেল, পানি 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 পানি, আম্মা পানি তালাশ করতে আরম্ভ করলেন। একবার সাফা থেকে মারওয়ায় যায়, মারওয়ায় যায়, মারওয়া থেকে সাফাই যায়, সাফা থেকে মারওয়া যায়। এই যে সেই সময়তে হাজার হাজার, কিছু কম বেশি 5000 বছর আগে আম্মা জান, আম্মা জান আমাদের ইসমাঈল আলাইহিস সালামের জন্য, ইসমাঈল জাবিউল্লাহর জন্য পানি তালাশ করছিলেন। এই যে পানি তালাশে ছুটাছুটি করছিলেন, 7 বার ছুটাছুটি করেছেন। এই যে মা আম্মা জানের পানি তালাশের জন্য ছুটাছুটি করা আর আল্লাহর দরবারে দোয়া চাওয়া, আল্লাহর দরবারে আরজু তামান্না করা, আমার আল্লাহ এত পছন্দ করে নিলেন, বিশ্বের মুসলমানকে সাফা মারওয়ায় দৌড় কাটাচ্ছে। যারা হবে না, সুবহানাল্লাহ। বিশ্বের মুসলমান সাফা মারওয়া সাই না করে তার উমরাই হবে না, হজ কিছুই হবে। বিশ্বের মুসলমানকে আমি নিজেও দৌড়েছি, বহুবার দৌড়েছি। আমি যখনই দৌড়াই মাঝে মাঝে অনেক সময় ভুলেই যাই, আল্লাহ মাফ করেন, মাঝে মাঝে খেয়াল করি যে আমার আম্মাজান দৌড়েছে, দৌড়ো, একটা লাইট দেওয়া থাকে না, ওখানটা আবার ছেলেদের দিকে দৌড়তে হয়, ওখানে মেয়েদের দৌড়ানো নিষেধ। যে মেয়েদের সাফা মারওয়ার মাঝখানে দৌড়ানো নিষেধ, সেই মেয়ে কি স্কুল খেলায় দৌড়তে পারে? আরে জোরে বলে, হ্যাঁ? সেই মেয়ে কি এরম ভাবে স্টেডিয়ামে বসে হাততালি মারতে পারে? সেই মেয়ে কি হুড়োহুড়ি করে বেপর্দা হয়ে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করতে পারে? খুব সাবধান। 20 বছর আগে এটা গিরামি ছিল। মেয়েগুলোকে পর্দায় রাখবেন, বলেন ইনশাআল্লাহ। রাগ করছেন নাকি? আমি একবারের জন্য এসেছি, আর আগের বছরে আসার জন্য যদি ওয়াজ করি, আল্লাহ যেন আমার জুবান বন্ধ করে দেয়। আগের বছরে জলসা পাওয়ার আশায় যদি আপনাদের খুশি করে করে কথা বলি, আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয়। একবার এসেছি, সুযোগ পেয়েছি, যা বলার আল্লাহ বলিয়ে নেবেন, নবীর কদমের সব বলে দেবো, কিছু বাকি রাখবো না, রেখে ডেকে নয়। কথা ঠিক না ঠিক বলেন? পরশুদিন জলসায় গেছি, খুব বড় লোক, খুব আমির লোক, ধনী লোক, বিশাল বড় বড়
আমার এত সমান সমান কাপ হবে হয়তো, ফুটবল খেলা দেয়, মানে ফুটবল খেলা টিম দেয়, বড় লোক, বিশাল বড় বাড়ি, ধনী বাড়ি। আমি যাওয়ার সময় কানে কানে বললাম, ওই যে খেলাটা আপনার অংশগ্রহণ করেন, এটা হারাম। আমার বয়ে গেল, আমাকে দাওয়াত করবে না করবে, আমার বয়ে গেল। ও খাওয়াই আমাকে, খাওয়াই কে? আমার আল্লাহ পাক বলছেন হক বলো, হক বললে দুশ্মন হবে, হক বললে দুশ্মন হবে। অল্প লোকের দুশ্মনী যেন তোমাকে হক থেকে না সরিয়ে দেয়। হক বলো, আমি আল্লাহ তোমার সাথে আছি। ওই তো হক কথা বলি বলে অ্যাটাক চতুর্দিকে হচ্ছে। হ্যাঁ, শয়তানরা ধরেছিল, দেখেন না আপনারা। আল্লাহর কসম ভয় খাইনি, শুধু এখানে স্টেজে বসে নবীর স্টেজে ঈদে মিলাদুন নবীর জলসা আমার ভয় লাগে না, আমার ভয় লাগে না। আমি জানি এমন একটা পজিশন হয়ে গেছে, মরলেই শহীদ, কোনো অসুবিধা নেই। ওখানেই বলেছিলাম আমি, ওখানে জলসাটাই যেয়ে বলেছিলাম যে খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে হযরতে আবু বকর সিদ্দিক বলেছে, আবু বকর সিদ্দিক বলেছে যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সব মায়েরা বাঁজ হয়ে গেছে। মায়েরা সব পয়দা দিতে পারবে, ক্রিকেটার হবে, রেসলার হবে, নামাজি হবে, পরেশগার হবে, ওলি হবে, গৌস হবে, কুতুব হবে, আব্দাল হবে, আবেদ হবে, সব পয়দা দিতে পারবে, কিন্তু কিয়ামত পর্যন্ত মায়েরা বাঁজ হয়ে গেছে। মায়েরার খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না। খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ এত তাকত দিয়েছিলেন, এত সাহস দিয়েছিলেন, এত কুওয়াত দিয়েছিলেন, এত গরম দিয়েছিলেন, এত জালাল দিয়েছিলেন, পা যেখানে বেরিয়েছে লক্ষ সৈন্য থাকলেও জীবনে পা পেছন দিকে ফেরাইনি। হুজুর পাক নিজের পাক জুবানে বলেছেন আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ। খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে বলেছেন, খালিদ বিন ওয়ালিদ এ হচ্ছে আল্লাহ পাকের তলোয়ারের একটা তলোয়ার। আল্লাহ সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার। অতএব হক কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক বলেন? এই আলেম উলামা আজকে হক কথা বলি না বলেই তো আমাদের হাল এরকম হয়ে গেছে। হ্যাঁ, গায়ের কমের কাছে গিয়ে তার জন্য মাথার কাছে যদি কোনো মুলি সাহেব দোয়া চায়, এই শুনছেন আপনারা, গায়ের কমের মাথার কাছে দোয়া চাই আল্লাহ শরীর ভালো করে দেন, আল্লাহ জান, এই দোয়া চাওয়া যায় না। গায়ের কমের জন্য সবচেয়ে বড় দোয়া, এর থেকে বড় দোয়া হতেই পারে না, আল্লাহ হিদায়াত করে দেন, আল্লাহ দিলটাকে নূর করে দেন। কইটা একবারে বললেন আল্লাহ হিদায়াত করেন, সাহস নেই। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। দু এক কথা আল্লাহ বলাচ্ছেন, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। মা বোনগুলোকে পর্দা শিখাতে হবে। জেনে রেখে দেবেন, ফুরফুরার জুনায়েদ সিদ্দিকের ঘরের মেয়েরা বেপর্দা হয়ে ঘুরলে যে জাহান্নাম, আটঘরার মেয়েরা বেপর্দা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। হুজুরদের বাড়ির মেয়েরা বেপর্দা হয়ে ঘুরলে যে জাহান্নাম, আম লোকের বাড়ির মেয়েরা বেপর্দা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। অতএব পর্দা আল্লাহ ফরজ করেছেন, আমাদের পর্দাকে প্রতিষ্ঠিত করতে হবে। আর পর্দার জন্য আমাদের ঘরের মা বোনগুলো, অধিকারভুক্ত নারীগুলোকে আমাদের তাগিদ দিতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? मेरा जिस्म मेरा मर्जी, ये किसी मोमिन का बात नहीं है, काफिर का बात है। मेरा जिस्म मेरा मर्जी, ना ना, ये मोमिনের কথা নয়, কাফিরের কথা। আমরা আমার জিসম আমার মর্জি নয়, আমরাও আল্লাহর, আমাদের সবকিছু আল্লাহর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাফা মারওয়া সাই সেই আম্মাজান করেছিলেন, হাজেরা আম্মাজান করেছিলেন। সেই হাজেরা আম্মাজানের সেই সাফা মারওয়া সাইটাকে আল্লাহ এত পছন্দ করেছেন, ওটাকেই বারবার আল্লাহ সেলিব্রেট করাচ্ছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, আমার আকা মাওলা রাসূলুল্লাহ তিনি কি কোনো ঘটনা শুনেছে? ঘটনা শুনেছেন, খুশির কথা শুনেছেন, খুশির কথা শুনে সেইটাকে হুজুর পাক কি রিপিট করেছেন? আমরা ঘটনা শুনলাম, রাসূলুল্লাহ এসেছে 12ই রবিউল আউয়াল, বিশ্ব নবী দিবস। 12ই রবিউল আউয়াল রোজ সোমবার শুভে সাদেকের সময় জগতের শান্তিদাতা রাসূলুল্লাহ এসেছে। এটা আপনারা শুনলেন না শুনলেন না? শুনে ওই 12ই রবিউল আউয়াল থেকে আমরা সেলিব্রেট করছি। আমরা কি করছি? সেলিব্রেট করছি, আমরা ওই দিনটাকে পালন করছি। হুজুর পাক কি কোনোদিন এরকম কোন ঘটনা শুনেছেন কোন নবীর? শোনার পরে হুজুর কি সেলিব্রেট করেছে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন ইহুদিরা রোজা রাখে, ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। হুজুর পাক খবর পেলেন ইহুদিরা
মুহররমের 10 তারিখে রোজা রাখে। হুজুর পাক তাদের জিজ্ঞাসা করলেন, মদিনা শরীফ জিজ্ঞাসা করলেন, এই ইহুদি বলো বলো কি বাবা তোমরা কেন রোজা রাখো, এই মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? ওই সময় ইহুদিরা বলতে আরম্ভ করে দেয়, মুহররমের 10 তারিখে আমরা এই জন্য রোজা রাখি কারণ এই মুহররমের 10 তারিখে ফেরাউন যখন আমাদের নবী মুসা কালিমুল্লাহর উপরে অ্যাটাক করলো, মুসা কালিমুল্লাহ বনি ইসরায়েলদের করে সঙ্গে করে নিয়ে আর পানিতে ছড়ি মারলো, পানি ফাঁক হয়ে গেল। মুসা কালিমুল্লাহ তার সাথী সঙ্গীদের করে নিয়ে আর পানিটা পার করে দরিয়া উবুর করে ওই পারে চলে গেল। আর ফেরাউন এসে ওই দরিয়াতে ডুব দিয়ে ওই দরিয়াতে হাবুডুবু খেয়ে মরে গেল। এই যে ফেরাউনের হাত থেকে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ নাজাত দিয়ে দিলেন, আমার আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন, ফেরাউনের হাত থেকে আল্লাহ সরিয়ে দিলেন, আমার আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিলেন। এই যে মুসা কালিমুল্লাহকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বাঁচিয়ে দেওয়ার কারণে, আমার আল্লাহ বাঁচিয়ে দিবার কারণে আমরা 10ই মুহররমটাকে কেন্দ্র করে আমরা রোজা রাখি, আমরা রোজা রাখি। তাহলে একটা দিন যে দিনটা ইহুদিরা পালন করছে 10ই মুহররম, আগে থেকে ইহুদিরা পালন করছে, হাজার হাজার বছর ধরে ইহুদিরা পালন করছে, সেই 10ই মুহররম হুজুর পাক খবর পাওয়ার পরেতে বললেন, তোমরা মুসা কালিমুল্লাহকে যত না ভালোবাসো আমি রাসূলুল্লাহ মুসলমান আমরা আরো বেশি মুসা কালিমুল্লাহকে ভালোবাসে। তাই আজকের পর থেকে এই দিনটাতে আমরা রোজা রাখবো, আমরা রোজা রাখবো, ইহুদিরা রোজা রাখে আমরা রোজা রাখবো, এই দিনটা আমরা পালন করব। পালন করতো ইহুদিরা, পালন করতো ইহুদিরা। হুজুর পাক শোনার পরে বলে আমরা ওই দিনটা পালন করব। তবে শুনে রেখে দাও, তোমাদের থেকে আমরা ঈসা মুসা কালিমুল্লাহকে বেশি মহব্বত করি, তাই তোমরা একটা রোজা রাখো, আজকের পর থেকে আমরা 2টা রোজা রাখবো। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আমার হুজুর পাক সেলিব্রেট করেছে না করেন? আগে করতো না, আগে করতো না। তাহলে হুজুর পাক যেমন মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে বেঁচে গেছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে বেঁচেছে, এটা খুশি না বেজার? জোরে বলেন। সেই ফেরাউন আজও মিশরের জাদুঘরে পড়ে আছে। আমি নিজে দেখে এসেছি, আর তলা থেকে একটু লাথিও মেরেছি, প্রচুর গার্ড, জানে উম্মতে মুহাম্মাদি জুতো মেরে মেরে একে মেরে ফেলবে। আজও পড়ে আছে ফেরাউন। ওই ফেরাউন মুসা আলাইহিস সালামকে ওই ফেরাউন থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এতে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে আপনারা কি করেন? 10ই মুহররম রোজা রাখেন না? অনেকে রোজা রাখেন না, শুধু একটা রোজা রাখেন না, দুটো, হয় আগে নালে পরে মিলিয়ে জুড়া করে নেন, ওটাকে জুড়া করে নেন, দুটো রোজা রেখে দেন। হুজুর পাক মুসা আলাইহিস সালামের বেঁচে যাওয়ার খুশিতে রোজা রাখে, আমরা হুজুর পাকের আগমনের খুশিতে রোজা রাখলে গুনাহ হয়ে যাবে? আরে জোরে বলেন, গুনাহ হয়ে যাবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আজকে একটা মোল্লা মৌলবীর কথা শুনছিলাম, আজকে ঘুম থেকে উঠে এক মুলি সাহেবের কথা শুনছিলাম। কোথাকারের মুলি সাহেব? বাংলাদেশের মুলি সাহেব, বাংলাদেশের কোথাকারের বাইতুল মুকাররম বলে একটা মসজিদ আছে ঢাকাতে, এই বাইতুল মুকাররমের বড় মৌলানা, বড় খতিব। আমি মনে মনে করতাম লোকটা মনে অনেক ভালো লোক, বড় শিক্ষিত লোক, আগে মনে করতাম, কিন্তু শুনে তার আজকের বক্তব্য শুনে দেখলাম না না, এ লোকের জ্ঞান সেরকম নয়, এ লোকের জ্ঞান সেরকম নয়। জ্ঞান আল্লাহ দিয়েছে, কিন্তু আল্লাহ নূর তাকে দেয় নয়, জ্ঞানের হিকমত সে পায় নয়। এ নবীর উম্মত উম্মতিরা, সে বলছে ইসলামে ঈদ হচ্ছে দুটো, ঈদ আইন, দুটো ঈদ। 3 নম্বর ঈদ কোথা থেকে পেলে? 3 নম্বর ঈদে মিলাদুন নবী কোথা থেকে পেলে? ঈদ হচ্ছে দুটো, 3 নম্বর ঈদ কোথা পেলে? যারা বলে ঈদ হচ্ছে দুটো, আমি তাদের শুনিয়ে দিতে চাই, ইসলামে
ঈদ দুটো নয়, ইসলামে ঈদ দুটো নয়। যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার বেশি জ্ঞান নয়, যেটুকুন আল্লাহ জ্ঞান দিয়েছে ওই জ্ঞানের অংশ বিশেষ থেকে বলি, ইসলামে আমার জানা মতে 55টা ঈদ আছে। ইসলামে 55টা ঈদ আছে। 1 নম্বর ঈদ হচ্ছে ঈদ উল ফিতর, দ্বিতীয় নম্বর হচ্ছে ঈদ উল আজহা। সুনান ইবনে মাজাহ বলে একটা হাদিসের কিতাব, 86টা হাদিসের কিতাব, সুনান ইবনে মাজাহ খুলে দেখে যান, ওই জায়গাতে আমার আল্লাহ পাকের হাবিব বলেছে জুম্মাকে আল্লাহ ঈদ করে দিয়েছে, জুম্মাকে আল্লাহ ঈদ করে দিয়েছে। জুম্মা দিনে গোসল করবে, নতুন নতুন জামা পরবে, আতর খুশবু লাগাবে, আর বেশি বেশি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়বে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন জুম্মা ঈদ। ইয়া রাসূলুল্লাহ জুম্মা কেন ঈদ? হুজুর বললেন জুম্মার দিনে ঈদে মিলাদে আদম হয়েছিল, জুম্মার দিনে আদমের পয়দা হয়েছিল, তাই জুম্মায় আদমের পয়দায়েশের কারণে আমার আল্লাহ জুম্মাকে ঈদ করে দিয়েছে, জুম্মাকে আল্লাহ ঈদ করেছে। বছরে 52টা জুম্মা, তাহলে দুটো ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বছরে 52, 54টা হলো। আর হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু বলছে আরাফাতের ময়দান যেদিন আরাফার হাজিসার জড়া হয়ে যায়, আরাফাতের দিনটা ঈদ, আরাফাত দিনটা ঈদ, মোট 55টা ঈদ হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য তারা শুধু ঈদ আইন বলে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা বলে। আমি বলে রেখে দিই, শুনে রেখে দেন, 55টা ঈদ আছে, 55টা ঈদ আছে। আমার আল্লাহ পাক আমাদের 55টা ঈদ দিয়েছে। আমরা জবাবে বলি যদি ঈদ উল ফিতর ঈদ হয়, ঈদ উল আজহা ঈদ হয়, ঈদ উল আজহা ঈদ হয়, রমজানের ঈদ হয়, কুরবানির ঈদ হয়, আর জুম্মায় যদি আদমের পয়দাতে ঈদ হয়ে যায়, তাহলে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে যেদিন পাঠিয়েছিলেন, হাবিবুল্লাহর পাঠানোর দিনটাও আমাদের জন্য ঈদ হবে না? সুবহানাল্লাহ। আবার দলিল দেয় সাধারণ মানুষ। তো আপনাদের বোঝাবার জন্য কি বলে জানেন? আপনাদের বোঝানোর জন্য বলে জোহরের নামাজ কয় রাকাত? বলে 4 রাকাত। কেউ যদি এটাকে 5 রাকাত বলে চলবে? সবাই কি বলেন, চলবে না? কেমন বুঝাচ্ছে দেখেছেন? আসরের নামাজ 4 রাকাত, কেউ যদি 5 রাকাত বলে চলবে? বলে না, চলবে না। মাগরিবের নামাজ 3 রাকাত, কেউ যদি 4 রাকাত করে চলবে? বলে না, চলবে না। বলে ঈদ আইন, দুটো ঈদ, 3 নম্বর ঈদ বললে চলবে, সাধারণ মানুষ বলছে চলবে না। এখন আমি জবাব দিয়ে বলি, ঈশান নামাজ 4 রাকাত? বলে হ্যাঁ। ঈশান নামাজ ফরজ 4 রাকাত? বলে হ্যাঁ 4। ফরজ নামাজ 4 রাকাত পরিবর্তন করা যাবে না। কিন্তু ঈশান নামাজের পরে আমি যদি 4000 রাকাত নামাজ পড়ি, গুনাহ হবে? এই জোরে বলেন, চলবে? বলে হ্যাঁ চলবে। জেনে রেখে দাও, ঈদে মিলাদুন নবী আমরা ফরজ হিসাবে পালন করি না, ঈদে মিলাদুন নবী আমরা মুস্তাহাব হিসাবে পালন করি। একবার জোরে বলেন। এটা ফরজ মনে করে করছি আমরা, ফরজ মনে করে করছি, মুস্তাহাব, ভালো কাজ, হুজুর পাকের আগমনের খুশি পালন করছি। একবার জোরে বলেন। মুসলমান, এই বাংলাদেশের মুল্লা মৌলবীরা তারা চিৎকার করে করে তারা এইভাবে বলতে থাকে, খবরদার, গুজবে কান দেবেন না। হুজুর পাক নিজে ইয়াউমে মুসা পালন করেছে। ইয়াউমে মুসা, 10ই মুহররম, ইহুদিদের জন্য এটা ইয়াউমে মুসা। যেমন হুজুর পাক নিজে ইয়াউমে মুসা পালন করেছে, হুজুর জানতেন এটা ইহুদিরা পালন করে, তা সত্ত্বেও হুজুর পাক পালন করেছে। আমরা ইয়াউমে মুস্তাফা পালন করব, 12ই রবিউল আউয়াল ঈদ পালন করব। কথা ঠিক না বেঠিক বলেন? অতএব আপনারা কোনো সন্দেহ দিলে রাখবেন না, ঈদে মিলাদে মুস্তাফা পালন করবেন, ঈদে মিলাদে মুস্তাফা পালন করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা ঈদে মিলাদুন নবীতে কি করি? উলামায়ে হযরতরা আছেন, ভুল হলে বলবেন। ঈদে মিলাদুন নবীতে আমরা কি করি? ঢোল তবলা বাজাচ্ছি? আরে বলেন। এখানে কোনো মহিলাদের ঘরে নিয়ে ডান্স প্রোগ্রাম হচ্ছে? এখানে কি ডিজে বড় বড় বক্স লাগিয়ে গান বাজিয়ে হই হই করা হচ্ছে? না। জেনে রেখে দেবেন, যেটা শরিয়াতে হারাম সেটা তাফসিরুল কুরআন মাহফিলে করলেও হারাম, সেটা খাতমে বুখারী মাহফিলে করলেও হারাম, সেটা মসজিদের জলসাতে করলেও হারাম, সেটা মসজিদের ভিতরে করলেও
হারাম হারাম হারাম। শুধু ঈদে মিলাদুন নবীতে হারাম আর বাকি জায়গায় হারাম, সব জায়গায় হারাম। জলসাতে করলেও হারাম, এমনি করলেও হারাম। কিন্তু আমরা যেটা করছি, যদি তাফসীরুল কুরআন মাহফিলে মানুষ বসে আর বক্তা ওয়াজ করলে যদি হালাল হয়, ঈদে মিলাদুন নবী তো বান্দা বসে আর বক্তা রাসূলুল্লাহর জিকির করলো হালালই হয়। আর তো যারা হবে না সুবহানাল্লাহ। কুরআন রাসূলুল্লাহর মুজিজা, যদি রাসূলুল্লাহর মুজিজার জিকির করলে হালাল হয়, রাসূলুল্লাহর জিকির করাটাকে আল্লাহ হালাল করেছে। আর ওয়ারাফান আল্লাহকা যিকরাক বলে আমার আল্লাহ জানিয়েছে, তোরা নবীর জিকির আমি খুদাও করি একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ ছাড়া হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন। এক কথায় রাসূলুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা फलक के नजारों, जमी के बहारों, फलक के नजारों, जमी के बहारों, सभी दे मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। सब भाई बोले हुजूर आ गए हैं, 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 हुजूर आ गए हैं। अनोखा निराला उजी शान आया, ओ सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला उजी शान आया, ओ सारे रसूलों का सुल्तान आया। अरे बादशाहो, अरे कज कुलाहो, निगाहें झुकाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। समा है सनाए हबीबे खुदा का, मीलाद है सरवरे अंबिया का। समा है सनाए हबीबे खुदा का, मीलाद है सरवरे अंबिया का। हुजूर नबी के गदाओ, सभी एक दूसरे को गले से लगाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हवाओं में जज्बात है मरहबा के, फजाओं में नगमात है सल्ले अला के। हवाओं में जज्बात है मरहबा के, फजाओं में नगमात है सल्ले अला के। दरूदों के गजरे सलामों के तोहफे गुलामों सजाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं,
हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हुआ 400 रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हुआ 400 रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पूछी खबर आमिना की, मेरे घर में आओ हुजूर आ गए हैं, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। कहा मैं जहूरी, कहा उनकी नाते, करम ही करम है ये दिन और रातें। कहा मैं जहूरी, कहा उनकी नाते, करम ही करम है ये दिन और रातें। जहां पर भी जाओ दिलों को जगाओ, जहां पर भी जाओ दिलों को जगाओ, यही कहते जाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। सब बोले हुजूर आ गए हैं, 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 हुजूर आ गए हैं। जोरे जोरे बोले हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। बस কথা শেষ। বলে এত লাইট লেগেছে, এত মাইক বাজছে, আজকে আটগড়া চিনার পার্কে কি হচ্ছে রে? বলে জানুনি আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। বাস কথা শেষ। হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ। বলে এত ভারতবর্ষে মুসলমান কোথা থেকে এলো? বলে এই কলকাতায় এত মসজিদ, কি ব্যাপার? এ ঘরে ঘরে কুরআন, এত নামাজি দাড়িওয়ালা কি? বলে জানুনি আমিনার ঘরে হাবিবুল্লাহ এসেছে। হুজুর আ গয়ে হ্যাঁ, 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 হুজুর আ গয়ে হ্যাঁ। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আগিয়ে আগিয়ে যদি পারেন, অল্প পেছন থেকে একটু আগিয়ে আগিয়ে আসেন তো, পেছন থেকে। আর যিনারা বাইরে দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য ইনাদের সরাচ্ছি, আপনারা সব ভিতরে আস্তে আস্তে এসে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন আস্তে আস্তে ভিতরে এসে বসে যান, আপনাদের জন্যই তো সরালাম, আপনারা সব এসে বসে যান। দরুদ আল্লাহুম্মা আলা আলি। সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আচ্ছা, শব্দ দূরে যাই তো, যেটা বলে আগে বৈজ্ঞানিকরা বের করেছিল যে সবচেয়ে তাড়াতাড়ি শব্দ যায়, এখন বৈজ্ঞানিকরা বের করেছে লাইট, সবচেয়ে তাড়াতাড়ি কি যায়? লাইট। তো লাইট ইয়ারের একটা ব্যাপার আছে। তো যাই হোক, আপনাদের আওয়াজ ওপরে উঠে কোথায় লাগবে? টিনে। আর ইনাদের আওয়াজ ওপরে উঠে কাপুরে, চটে। তা আওয়াজ কোন দিকে বেশি হবে, এখানে না ওখানে? টিনে বেশি ঠুকলে আওয়াজ হয় না কাপুরে?
কি করছেন আপনারা? আপনারা তো ফাঁকি মারছেন। হ্যাঁ, আপনারা চুপ করেন তো, আপনারা চুপ। কাপড়ের নিচের লোক চুপ করেন, টিনের নিচের লোক তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাও হলো, আরো হবে, আর একবার আপনারা কাজা আদায় করেন, কাজা আদায় করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হলো, আপনারা চুপ করেন, হারাতে হবে জোরে, নারায়ে তাকবীর। আপনারা নিজেরা বলেন কোথায় আওয়াজ বেশি হয়েছে। ইনারা কিন্তু জিতে গেছে। কি কারা জিতলো? ইনারা জিতে গেছে। আচ্ছা দাঁড়া, যেনারা বাইরে আছেন তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। তোমরা তো ফাঁকি মারছো মনে হয়। আপনারা তাকবীর, বাইরের লোক তো, বাইরে যারা আছেন নারায়ে তাকবীর। না থাক, ঠিক আছে, মাশাআল্লাহ। এবার সবাই একসাথে তাকবীর দেন, বাইরে, ঘরে, ভিতরে, এই টিনের তলায়, কাপড়, সব জায়গায় একসাথে নারায়ে তাকবীর। আমি যখন ঢুকছিলাম ওই মোড় পর্যন্ত আওয়াজ যাচ্ছে মাইকের কমবেশ, ওই মোড় পর্যন্ত। হ্যাঁ, ওখানকার লোকেরাও তো মনে মনে কি হচ্ছে রে বাবা, বলে এখানে কি শুধু মাইক এখন বাজলো না আগেও বাজে? পার্টিতে বাজে না? আর পার্টির মিটিং হয় না? তারপরে দুনিয়াদারি গান বাজনা হেন তেন সবে তো হয়তো, নাকি বলেন না? ফাংশন ফাংশন সবে তো হয়তো। হ্যাঁ, তারা যেন শোনে, দোকানদাররা তো বসে আছে, তারা যেন শোনে যে সব অনেক কিছু হয়েছে, আজকে কি হচ্ছে। তখন বলবে কি হলো, কি হলো? তখন একজন এসে বলবে, জানুনি আমেরার ঘরে হাবিবুল্লাহ এসেছে, তাই ওখানে রাসূলুল্লাহ আসার খুশি পালন হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, ধাক্কা মারে, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমাদের এই চিল্লানো কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জেনে রেখে দেবেন, যেটা লিওয়াজহিল্লাহ সেটাই সওয়াব, যেটা আল্লাহর জন্য সওয়াব। প্যান্ডেল লাগানো হয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, তাই তো নাকি গো? লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। এই সব কিছু সওয়াব, মসজিদে দান সব আল্লাহর জন্য। আমাদের চিল্লানো আল্লাহর জন্য। আল্লাহ বদলা দেবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। বদলা তখনই পাবেন যখন আপনি মোমেন হবেন। কি হবেন? মোমেন যদি না হয়ে যতই চিল্লান আপনি বদলা পাবেন না। মোমেন হওয়ার শর্ত কটা জানেন আপনারা? দুটো। কটা বলেন? দুটো। এক নম্বর শর্ত, দুটো শর্ত, দুটোই লাগবে। আটঘরা স্কুলে, স্কুল আছে আটঘরা, আটঘরা স্কুলে, তার গ্রাউন্ডে, স্কুল ক্যাম্পাসে, মিলিটারি থেকে, মিলিটারিতে ভর্তি নেওয়ার জন্য ক্যাম্প বসেছে। জোয়ান জোয়ান ছেলেরা সব ক্যাম্পে গিয়েছে যে আমরা সব ভর্তি হবো, মিলিটারি হবো, মিলিটারি হবো। কেউ সার্টিফিকেট সব নিয়ে গেছে। আপনারা বলেন তো মিলিটারি হওয়ার শর্ত কটা জানেন আপনারা? দুটো। কটা? দুটো। যত বড়ই সার্টিফিকেটওয়ালা হোক, যত বড়ই আইএ বিএ পড়নেওয়ালা হোক, যদি এই দুটো শর্ত না থাকে সে মিলিটারি হতে পারবে না। এক নম্বর হাইট, আর দ্বিতীয় নম্বর চেস্ট। হাইট আর চেস্ট। হাইট আছে চেস্ট নেই, মিলিটারি হতে পারবে না। চেস্ট আছে হাইট নেই, মিলিটারি হতে পারবে না। হাইট চেস্ট দুটোই লাগবে। যার মধ্যেই দুটো থাকবে সে নিজেকে মিলিটারি বলে, মানে সে মিলিটারি হওয়ার যোগ্য, সে মিলিটারি হতে পারে, সে মিলিটারি হতে পারে। ওরকম ঈমান আলা হওয়ার শর্ত হচ্ছে দুটো। যত বড়ই নামাজি হোক, যত বড়ই দাড়ি থাক, যত বড়ই টুপি থাক, যত বড়ই জুব্বা থাক, যত বড়ই হাফেজ হোক, যত বড়ই মাওলানা হোক, দুটো শর্ত যদি না থাকে সে জীবনের মুমিন হতে পারবে না। এক নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধ্যে দুটো শর্ত থাকবে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। একবার জোরে বলেন সুবহান। অতএব যুগছে, বুঝতে পেরেছেন? অতএব যার মধ্যে দুটো শর্ত আছে, সে আল্লাহু আকবার বললেও সওয়াব। সে রাস্তা থেকে একটুখানি পায়ে লেগে যাবে এরকম কোন বস্তুকে সরিয়ে দিলেও সওয়াব। সে যা করবে আল্লাহ তাকে লেওয়াজহিল্লার জন্য, আল্লাহর জন্য যেটাই করবে আল্লাহ সেটাই সওয়াব দেবে, সেটাই আখিরাতে তার বদলা, তার জাযা আল্লাহ দান করবে। একবার জোরে বলেন সুবহান। অতএব আমরা ঈদে মিলাদুন নবী পালন করছি কিসের জন্য? লেওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করছি। জোরে বলেন সুবহান। আর কোন উদ্দেশ্য আছে বলেন? আমরা ঈদে মিলাদুন নবী পালন করছি লেওয়াজহিল্লাহর জন্য। অতএব আল্লাহ বদলা দেবেন, আল্লাহ জাযা দেবেন। আমরা 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে প্রতি বছরে বছরে সেলিব্রেট করি, ওই দিনটাই খুশি পালন করি, ওই দিনটাই আমরা মানুষকে খেতে দিই, ওই দিনটাই মানুষকে মিষ্টি খাওয়াই, ওই দিনটাই কাপড় দিই। লোক জিজ্ঞাসা করে কি ব্যাপার, মিষ্টি খাওয়াচ্ছ কি ব্যাপার, কাপড় দিচ্ছ কি ব্যাপার, আজকে এত সব রৌনক, আলো আলো ছুটছে কি ব্যাপার? বলে জানুনি আমেনার ঘরে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ এসে গেছে। একবার জোরে বলেন। সাধারণ দিনের থেকে, শুনছেন আপনারা, সাধারণ দিনের থেকে 12 রবিউল আউয়ালটা যেন একটু ডিফারেন্ট, একটু আলাদা হয়। লোকের প্রশ্ন যেন জাগে কি ব্যাপার, কেন, কি হয়েছে? আর আমার আল্লাহ পৃথিবী এরম ভাবে চলছিল, হুজুর যেদিন এলেন পুরা আল্লাহ পাক ওলট পালট করে দিলেন। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ইমাম শরফুদ্দীন সাহেব বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি কাসিদায়ে বুরদার মধ্যে লিখেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি দুনিয়ায় এসেছিলেন 1000 বছর ধরে ইরানে আগুন জ্বলছিল। 1000 বছর ধরে অগ্নি পূজারকেরা, যারা আগুনের ইবাদত করে, অগ্নি পূজারকেরা, আগুনের ইবাদত কারনেওয়ালারা 1000 বছর ধরে আগুন জ্বালিয়ে রেখেছিল। 1000 বছরে 1 সেকেন্ডের জন্য আগুন নিভায় না, আগুন নিভায় না। 12ই রবিউল আউয়াল রোজ সোমবার ঈদে মিলাদুন নবীর দিনেতে, মিলাদুন নবীর দিনেতে হঠাৎ করে 1000 বছরের আগুন নিভিয়ে গেল। পূজারি যখন এসে আগুনের পূজা করার জন্য এসে যারা হয়েছে, লোকেরা জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি ব্যাপার? ও পূজারি এসে বলতে আরম্ভ করে দেয়, কি হলো, কি হলো, আগুন কি করে নিভিয়ে গেল? আগুনের ইবাদত করতে এসে দেখে আগুন নিভিয়ে গেছে। বলে অনর্থ হয়ে গেছে, হাই হাই, কি অঘটন ঘটে গেল, আগুন কি করে নিভালো, 1000 বছরের আগুন কিভাবে নিভিয়ে গেল? ওই সময়তে জবাব দিয়ে ঘোষণাকারী ঘোষণা করে বলে, আর আগুনের ইবাদত হবে না, এক আল্লাহর ইবাদত হবে। খবর নিয়ে দেখে যাও, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। হুজুর এসেছে, ইরানে 1000 বছরের আগুনকে আল্লাহ নিভিয়ে দিয়েছে। হুজুর এসেছে, মক্কা শরীফ, গোটা আরবের কুয়া থেকে পানি এত বেরোচ্ছে, কুয়া থেকে পানি বেরিয়ে উপচে পড়ে যাচ্ছে। একবার জোরে বলেন। হুজুর এসেছেন, রোম তখনকার সুপার পাওয়ার ছিল, রোমের সুপার পাওয়ার, কাইসারে রোম, তার 12টা মিনার ভেঙে পড়ে গেছে। আর যে হুজুর পাকের যে হুজুর পাক আসার পরেতে ওই রোমের বাদশা যে এখানে বসতো, যে মসনাদ, সেই মসনাদের পাঁচিলটা ফেটে গেছে। ঝড় নেই, ভূমিকম্প নেই, হাওয়া নেই, কি করে পড়লো? রোমের বাদশা এসে বলে কি হলো, কি হলো? তখন ঘোষণা করে বলে, আর পৃথিবীতে কারো রাজত্ব চলবে না, পৃথিবীতে এবার রাসূলুল্লাহ রাজত্ব চলবে, যার রাজত্ব চলবে সেই রাসূলুল্লাহ দুনিয়ায় এসে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এসে গেছে, আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে। আমি নিজের চামড়ার চোখে সেই রোমের যে প্রাসাদে, যে রোমের যে অট্টালিকায় যে ফাটল হয়েছিল, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি, আল্লাহ আমাকে দেখিয়েছে। আজও সেই ফাটা আছে যেখানে হুজুর পাকের মিলাদে মুস্তাফাই কানেকশন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা কি বলি ঈদে মিলাদুন নবীতে কি করি? একটু লাইট জ্বালালে বেদাত বলে, একটু বেলুন লাগালে বেদাত বলে, একটু ফুল লাগালে বলে বেদাত, একটু লাইট লাগালে বলে বেদাত। বলে সাহাবারা করেছে, সাহাবারা করেছে, সাহাবারা করেছে, সাহাবারা কি লাইট লাগিয়েছে, সাহাবারা কি এরকম ঝুমার লাগিয়েছে, সাহাবারা কি এরকম প্লাস্টিকের ফুল লাগিয়েছে।
তোমার এই কথা তুই বলছো সাহাবারা করেছে নাকি বলো? আমরা জবাব দিয়ে বলে দিয়ে যাই, সাহাবারা যা করেছে নবীর জন্য, সাহাবারা ঈদে মিলাদুন নবী হুজুরের আসার খুশি এমন ভাবে পালন করেছে, তোমাদের জ্ঞানেতে ঢুকবে না, আকেলে ঢুকবে না, ব্রেনে ঢুকবে না, বুদ্ধিতে ঢুকবে না। কি করেছে সাহাবারা? বদরের যুদ্ধে আবু উবাইদা বিন জাররাহ লড়াইয়ের ময়দানে নবীর হয়ে লড়াই করছে, হঠাৎ করে দেখে বাপ দাঁড়িয়ে আছে কাফেরের হয়ে লড়াই করতে। লড়াইয়ের ময়দানে বাপ আর বেটায় সামনাসামনি হয়ে গেছে, হকের তলোয়ার চলেছে, বাপের গর্দান কেটে গেছে, কাটা মাথা কান ধরে তুলেছে, কাটা মাথা কান ধরে নিয়েছে হাবিবুল্লাহর কদমে ফেলে দেয়। হাবিবুল্লাহ বলে, এ আবু উবাইদা, কার মাথা কেটে নিয়ে এসেছো? বলে বাপের মাথা। বলে কেন কেটেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বিয়াদবি করেছে, বাপের গর্দান আপনার কদমে কুরবান করে দিলাম। বলে সাহাবারা বেলুন লেগিয়েছে, সাহাবারা নিজেদের বাপের মাথা রাসূলুল্লাহর কদমে কুরবান করেছে। সাহাবারা ফুল লেগিয়েছে, সাহাবারা রাসূলুল্লাহর পিসাব পান করেছে। আম্মা বারাকা হুজুর পাকের মুবারক পিসাব ঘট ঘট করে পান করেছে। সাহাবারা জিজ্ঞাসা করলো, বারাকা পিসাব কেন পান করেছো? কোথা থেকে পেলে? বলে হুজুর পাক পিসাব পাত্রে রেখেছিল রাত্রে বেলায়, এত খুশবু বেরোচ্ছিল, আমি ঝকঝক করে পান করেছি। আচ্ছা পান করেছো বলো কেমন লাগলো খেতে? পান করলে কেমন মজা লাগলো? বলে কি বলবো, যার টেস্টেরও জবাব নেই, যার খুশবুরও জবাব নেই। হুজুর পাকের সাহাবারা হুজুর পাকের মুবারক পিসাব পান করেছে। আবু তালহা নিজের শরীরে ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলিয়েছে, মাথা ফাটিয়েছে। আবু কাতাদা হুজুরের দিকে তীর আসছিল, নিজের চোখে তীর খেয়েছে। এরা বলে হুজুর পাকের মিলা। সাহাবারা এইভাবে রাসূলুল্লাহর আসার খুশি পালন করেছে, এইভাবে তারা নিজেদের জান মাল কুরবান করে হুজুর পাকের আসার খুশি পালন করেছে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, হুজুর এসেছে, বাস 12ই রবিউল আউয়াল আমরা পালন করব। হুজুর এসেছে 12ই রবিউল আউয়াল আমরা সেলিব্রেট করব। ইয়াউমে মুসা ইহুদিরা সেলিব্রেট করত, হুজুর শোনার পরেতে 2 দিন সেলিব্রেট করেছেন, আমরাও করি, উম্মত করে। জুম্মায় আদম আলাইহিস সালামের পয়দা হয়েছে, হুজুর পাক ঈদ ঘোষণা করে দিয়েছে। হুজুর পাক 12ই রবিউল আউয়াল এসেছে, আমাদের জন্য খুশি, আমাদের জন্য ঈদ। একবার জোরে বলেন। হ্যাঁ, আমার আল্লাহ নিজে খুশি পালন করেছেন যেদিন হুজুর পাক এসেছেন। যে বছরে এসেছেন সেই বছরে আরবের প্রতিটা বাপকে আল্লাহ ছেলে সন্তান দান করেছে, একটাকে মেয়ে দেয়নি। কেন? মেয়ে হলেই পুঁতে দিত, মেরে দিত। আমার আল্লাহ সব ছেলে দিয়ে দিয়েছে, প্রতিটা মাকে খুশি করে দিয়েছে। একটাও মেয়ে হয় না, সব ছেলে হয়েছে। আর যে কটা ছেলে হয়েছে হুজুরের বছরে, প্রতিটা ছেলেকে আল্লাহ নূর দিয়েছে, প্রত্যেককে ইমানের দৌলত দান করেছে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, হুজুর এসেছে, যে বছর হুজুর এসেছে সে বছর আরবে সবচেয়ে বেশি আবাদি হয়েছে, খেজুর গাছে খেজুর সবচেয়ে বেশি ধরেছে। বলে এত খেজুর আমরা জীবনে দেখিনি, গাছ ভরিয়ে দিয়েছে। বলে কেন? বলে আমিনার ঘরে হাবিবুল্লাহ এসেছে। ও সোনার ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। যারা এরকম ভাবে প্রতিবাদ করে, যারা বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না, যারা বলে ঈদ পালন করা যাবে না, খুশি করা যাবে না, মিলাদুন নবী করা যাবে না, হুজুর এসেছে চলে গেছে, আমি তাদের জবাব দিয়ে বলতে চাই, কেন আমরা বলতে পারবো না নবী এসে গেছে, নবী এসে গেছে, নবী এসে গেছে, নবী এসে গেছে, আমিনাল্লাহ এসেছে? কেন এই কথা বলতে পারবো না? কেন আমরা আমাদের জলসাতে বলতে পারবো না নবী এসে গেছে? খবর নিয়ে দেখে যান। অথচ আমার আল্লাহ পাক যখন কিছুই হয় না তখন বলেছে নবী আসবে, নবী আসবে, নবী আসবে, নবী আসবে। উলামায়ে হাজরাতদের জিজ্ঞাসা করেন, আলেম উলামাদের করে জিজ্ঞাসা করে দেখেন, যদি মিথ্যে কথা বলি আমার গেরেবানটাকে ধরতে বলেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনেন, আমার আল্লাহ পাক যখন দুনিয়া সৃষ্টি করেন নাই, আদম আলাইহিস সালামের রূহ আদম আলাইহিস সালামের ভিতরে দেন না, আমার আল্লাহ পাক 3টে ওয়াদা করিয়েছিলেন, 3টে ওয়াদা করিয়েছিলেন, প্রথম ওয়াদা করিয়েছিলেন আমরা ছিলাম, আমাদের ঘরে নবীদের ঘরে একসাথে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের রব নয়? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব্বুল আলামিন আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ?
বললে বাপ মার খায়, না বললে বাপ ব্যাং খায়। শুনছেন আপনারা? বললে বাপ মার খায়, না বললে বাপ ব্যাং খায়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? কি বলবেন বলেন? বললেই ঝামেলা, বললেই ফিতনা, বললেই ফাসাদ। হ্যাঁ, হোগা এক জলসা হাসর মে আয়েসা, কিয়ামতের একটা জলসা হবে, হবে না? হবে না ইনশাআল্লাহ। ওখানে সদরে মাহফিল মোহাম্মদ মুস্তাফা হবে, একবার জোরে বলেন শুনে। আর আমরা সবাই শ্রোতা হব, আমরা হুজুর পাকের ওয়াজ কিয়ামতে শুনবো, বলেন ইনশাআল্লাহ। আর জান্নাতে যখন ওয়াজ হবে আমরা শ্রোতা হব, আমার আল্লাহ আমাদের ঘরে ওয়াজ শোনাবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সবর করার তৌফিক ইনায়াত করেন। হ্যাঁ, আমি সব আমার যারা আমার সঙ্গে সম্পর্ক রাখে খাস, আমি তাদের ঘরে বলি যে এমনও জামানা ছিল এই দুনিয়ার বুকে যখন মুসলমান শকর করত, যখন সালাউদ্দিন আইয়ুবী ছিল, নুরউদ্দিন জঙ্গি ছিল, ইউসুফ তাসেফিন ছিল, মোহাম্মদ গৌরী ছিল, হযরতে ওমর বিন আব্দুল আজিজ ছিলেন, তখন আমরা কি করতাম? তারেক বিন জিয়াদ ছিল, হযরতে মাহমুদ গজনবী ছিল, তখন আমরা কি করতাম? বাদশা ঔরঙ্গজেব আলমগীর ছিল, আমরা কি করতাম? শুকর আদায় করতাম। এখন আরবের বাদশা আছে, শুনছেন আপনারা? ইয়ামেনের বাদশা আছে, মুলকে শামের বাদশা আছে, ইরাকের বাদশা আছে, এই তুর্কির বাদশা আছে। আমাদের হাল এমন, এখন আমাদের সবর করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? সবর। এখন আমাদের সবর করার পালা। ইনশাআল্লাহ আমাদের নসল আবার শুকর আদায় করবে, বলেন ইনশাআল্লাহ। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বুঝাতে পারে তারেকে কোথায়। জ্ঞানী যারা হবে অল্প কথাই বুঝবে, আর নাদান হলে বুঝতে যতই বুঝাও ওই সমান। আমার দাদুজান বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বুঝাতে পারে তারেকে কোথায়। দাদুজানের স্টেজ করাই আছে তো ওখানে, ছোট হুজুরকালে স্টেজ এখন আছে তো, এখনো স্টেজ করাই আছে। আল্লাহ আপনাদের ছেলে পুলেদের ঠিক পথে রাখার তৌফিক ইনায়াত আল্লাহ সব রাখেন সকল, আল্লাহুম্মা আমিন। এখনো স্টেজ রাখা আছে বলতেন। ইনশাআল্লাহ আমরা আবার শুকর আদায় করবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করেন, যেটা করার করেন, আমি আর বলবো না কিছু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের মিলাদুন নবী করবেন, আমরা এটা পালন করি, আমরা পালন করব, বলেন ইনশাআল্লাহ। আমি একটা উদাহরণ এই ঈদে মিলাদুন নবীতে দিচ্ছি, উদাহরণটা দেবো একবার। একটা লোক চাঁদে গেল। কোথায় গেল? চাঁদে যাইতো নাকি? মহাকাশ যানে চেপে চাঁদে গেল। চাঁদে 1 মাস 1.5 মাস রইলো, ওখানে মহাকাশ যানে থাকলো, চাঁদে সব পরীক্ষা নিরীক্ষা করে 1-1.5 মাস পরে দুনিয়ার জমিনে আবার এলো। এসে সামনে একটা কাপড়কে ঝুলালো, ঝুলে বলে তুমি আমার মাবুদ। আছে না নেই? এই জোরে বলেন। তার মানে চাঁদ থেকে ঘুরে এসে মাবুদ চিনতে, তার মানে আপনারা সবাই বুঝতে পারেন না আমার কথা, আমার কথা সবাই বুঝতে পারছেন? চাঁদ থেকে ঘুরে এসে মাবুদ চিনতে পারলো না। আর 8 ঘরার একদম কমজোর লোক, নিজের নামটাও লিখতে পারে না। জিজ্ঞাসা করা হয় মাবুদ কে? সঙ্গে সঙ্গে মাবুদ তো রব্বুল আলামিন আল্লাহ, একবার জোরে বলেন সুবহান। তার মানে কি বোঝা গেল? বেশি শিক্ষিত হওয়া মানে হিদায়াত নয়, হিদায়াত আল্লাহ দেয়, একবার জোরে বলেন। হলো ঈদে মিলাদুন নবীকে যারা বেদাত বলে, শিরক বলে, করা যাবে না বলে, এদের উদাহরণ এই চাঁদে যাওয়ার লোকগুলোর মতন। এই চাঁদ থেকে ঘুরে এসে মাবুদ চিনতে পারে না, এ দারুল উলুম দেওবন্দে গিয়েও রসুল চিনতে পারেনি, এ ফুরফুরায় ফতেয়া সিনিয়র মাদ্রাসায় গিয়েও নবী চিনতে পারেনি, এ বসিরাটে আমিনিয়া মাদ্রাসায় গিয়েও নবী চিনতে পারেনি, এ জামিয়াল আজহারে গিয়েও নবী চিনতে পারেনি, এজন্য ফতোয়া দেয়। আর আপনারা মাদ্রাসার চৌকাট পার হননি, আল্লাহ আপনাদের দিলে রাসূলুল্লাহর মহব্বত দিয়েছে, নবী চিনার তৌফিক দিয়েছে, একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠিক বলেন? অতএব কোন সন্দেহ ছাড়া ঈদে মিলাদুন নবী আপনারা পালন করবেন, ঈদে মিলাদুন নবী পালন করবেন। হ্যাঁ,
আবার কিছু কিছু লোক আছে তারা বলে নবী যেটা করেনে সেটা করব না, নবী যেটা করেছে সেটা করব। অনেক আছে না নেই? আরে বলবেন তো, নবী যা করেছে আমি তাই করব, বলে না? করতে পারবে? নবী যা করেছে করতে পারবে? এ কেউ করতে পারবে? সারা পৃথিবীর কেউ? নবী মেরাজে গেছে, যেতে পারবে? নবী ইশারা করেছে চাঁদ দুটুকরো হয়েছে, করতে পারবে? নবী আগুন ফাঁক করেছে পানির ফোয়ারা বেরিয়েছে, করতে পারবে? হুজুর পাক ইশারা করেছে ডুবে যাওয়া সূর্য উপর দিকে এসেছে, করতে পারবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ পায়ের কি বলে গুড়ালি মাটিতে ঠাকিয়েছে, আল্লাহ পানির ফিসকিরিতে পানি ফোয়ারা বার করেছে, পারবে? হুজুর পাক 4টের বেশি বিয়ে শাদী করেছে, করতে পারবে? বলেন না। হুজুর পাকের জাকাত ছিল না, হুজুর পাকের জাকাত, হুজুর জাকাত দিতেন না, হুজুরের জাকাত নেই, হুজুর পাকের জাকাত নেই। কেন? কারণ জাকাতের শর্ত আছে না নেই? আমি নিজেকে নিজে জাকাত দিতে পারবো? আমি এমন কাউকে দিতে পারবো যেখান থেকে আমি ফায়দা পাবো? যেটা আমার মাল, ধরেন আমার গুলাম, আমার কিতদাস, আমার কিনা গুলাম, আমি তাকে জাকাত দিতে পারবো? তাকে দিয়া মানে তো নিজেকে দিয়া, ও তো আমারই। এই শুনছেন আপনারা? ধরেন কলকাতায় আমার একটা জমি আছে, আমি আমার জাকাত সেই জমিতে দিতে পারবো কি? না। হুজুর পাকের জাকাত এজন্যই নেই কারণ গোটা পৃথিবী সব রাসূলুল্লাহর। হুজুর জাকাত কাকে দেবে? সব রাসূলুল্লাহর। একবার জোরে বলেন সুবহান। এজন্য হুজুর পাকের জাকাত নেই। হ্যাঁ, হুজুর পাক যা করেছে তাই না, ওটা নয়। হুজুর যেটা হুকুম দিয়েছে সেটা করব, যেটা করতে বলেছেন সেটা করব, যেটা করতে হুজুর যা করেছে সেটা করব নি। হুজুর যেটা করতে বলেছেন সেটা করব, আর হুজুর যেটা করতে নিষেধ করেছে সেটা আমরা করব না, সেটা আমরা করব না। মাথায় ঢুকলো? বুঝতে পেরেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছে সেটা করব না। এবার দেখিয়ে দেন, এ মোল্লা মৌলবী, এ বড় আলেম সেজে বসে আছে বড় মাথায় টুপি দিয়ে, বলো হুজুর পাক মিলাদুন নবী করতে মানা করেছে, দেখাও দেখাও। কোথায় বলেছে হুজুর পাক মিলাদুন নবী করা যাবে না? কোথায় বলেছে হুজুর আমার ঈদে মিলাদুন নবী তোমরা কেউ পালন করবে না? যে রাসূলুল্লাহ সব বলেছে এটা বললো না কেন? এটা বললো না কেন? যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ কেমন করে কাটতে হবে সেটাও বলে গেছেন, কেন মানা করে গেলনি? মাথায় ঢলেন, কথা বলেন আপনারা। খুব সাবধান, কারা এরকম ভাবে প্রতিবাদ করে, কারা এরা বিরোধিতা করে, কারা বিরোধিতা করে? এরা হচ্ছে জুল খুবাইসা তামিমির আওলাদ। হুনাইনের যুদ্ধ হয়ে গেল, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এটা বলে শেষ করে দেবো। চাঁদা তোলারও কথা বলা হয়েছে, আর 12:30 বেজে গেছে বললেন, এই পুরা 12:30 বাজে। কই লিখে খাতা নিয়ে চলে এসছেন? এটা বলে শেষ করে দেবো। আপনারা বিরক্ত হচ্ছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন। হুনাইনের যুদ্ধ হয়ে গেল। হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দস্তরখান বিছালেন। দস্তরখান বিছে গেল, গনিমতের মাল জড়া হয়ে গেল। হুজুর পাক তাকসিম করতে আরম্ভ করলেন, ভাগ করে করে গনিমতের মাল দিতে আরম্ভ করলেন। যখন ভাগ করে করে গনিমতের মাল তাকসিম হতে আরম্ভ হয়ে গেল, ওই সময়তে এই জুল খুবাইসা তামিমি নামক একজনা মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করত। মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তো, হুজুর পাকের পেছনে দুজানু হয়ে বসতো, হাত হাত জড়া করে মাথা হ্যাট করে ঘুরে ঘুরে বেড়াতো। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা সেজে সাহাবাদের দলের ভিতরে ছিল ওই জুল খুবাইসা তামিমি। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, জুল খুবাইসা তামিমি উঠে দাঁড়িয়ে পড়লো, উঠে দাঁড়িয়ে কি বলতে আরম্ভ করলো? উঠে দাঁড়িয়ে বলতে আরম্ভ করলো, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো। হুজুরের নাম ধরে বলে, মুহাম্মদ আল্লাহকে ভয় করো। হুজুর পাক ছোট করে বললেন, হে জুল খুবাইসা, আমি যদি রাসূলুল্লাহকে, আমি যদি আল্লাহকে ভয় না করি আর কে ভয় করবে? যখন এরকম কথা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওমরে ফারুক হুজুর তলোয়ার বের করে ফেললেন। এক তলোয়ারের আঘাত মারবো, ধর একদিকে মাথা একদিকে হয়ে যাবে। যখনই জুল খুবাইসা তলোয়ার দেখে ফেলেছে, যখনই তলোয়ার দেখে ফেলেছে, ওই মুনাফিক শয়তান, ওই মুনাফিক শয়তান তলোয়ারের ভয়ে মাথা হ্যাট করে নিয়েছে, আর মুখের ভিতরে বুরবুর বুরবুর করতে আরম্ভ করেছে। কথা বের করতে পারেনি, মুখের ভিতরে কথা জড়িয়ে গেছে। হুজুর পাকের দিকে পেছন করে
হুজুর পাকের দিকে পেছন করে পুস্ট করে এগিয়ে এগিয়ে যেতে আরম্ভ করে। আর ওমরে ফারুক হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার হুকুম দেন, আপনার সঙ্গে বিয়াদবি করে এত বড় বিয়াদব, একবার হুকুম দেন, গর্দান থেকে ধর আলাদা করে দেব। হুজুর একবার হুকুম দেন। ওমর বলে, না ওমর, তলোয়ার মেয়ানে ঢুকিয়ে দাও, আখিরি জামানা, ঢুকাও, দেখো ওকে। হুজুর দেখাচ্ছে, দেখো ওকে, ওর থেকে আওলাদ হবে। আপনারা সব, আমরা সব আসমান থেকে পড়ে বড় হয়েছে নাকি? সবাইয়ের বাপ আছে না নেই? তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ করতে করতে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে। তো ওই জুলখুবাইসা আর তামিমি, হুজুর বললেন এর থেকে একটা নাসল বেরোবে, এর ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে করে করে একটা নাসল বেরোবে। এই নাসল গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। হুজুর চিনব কি করে? আপনার উম্মত চিনবে কি করে? ইয়া রাসূলুল্লাহ, আমি জুনায়েদ চিনব কি করে? আটঘরার মানুষ তাদের করে চিনবে কি করে? কলকাতা নিউ টাউনের মানুষ তাদের করে চিনবে কি করে? হুজুর বলছে নিউ টাউনে থাকবে, হুজুর বলছে আটঘরাতেও থাকবে, হুজুর বলছে তোমাদের পশ্চিমবাংলাতেও থাকবে, ভারতেও থাকবে, এই আরবেও থাকবে, মক্কায় থাকবে, মদিনায় থাকবে, প্রতিটা পৃথিবীর কোনায় কোনায় চলে যাবে তাদের আওলাদ। হুজুর বললেন তাদের চোখগুলো ঢুকা ঢুকা হবে, চোখগুলো ঢুকা ঢুকা, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি রাখবে, মাথায় পাগড়ি পরবে, বড় বড় জুব্বা পরবে। আরে টাকনু গাঁট গাঁট, পায়ের যে গাঁট থাকে, যেখানে নুকিটা নিচে নামাতে নেই, পায়জামা ইজার, এই টাকনুর অনেক উঁচুতে ইজার পরবে, একদম 3 কোয়ার্টার করে, উঁচু উঁচু করে। 3 কোয়ার্টার বোঝেন আপনারা? হাঁটুটা শুধু চাপা দেয়, উঁচু উঁচু করে টাকনুতে ইজার পড়বে। ইয়া রাসূলুল্লাহ, আর বলে তারা এত নামাজ পড়বে, এই শুনছেন আপনারা? তারা এত নামাজ পড়বে, আমার সাহাবা তোমরাও অত নামাজ পড়তে পারবে না। সাহাবারা, সামনে আমি নেই, আপনি নেই, কোন ওলি নেই, সামনে আবু বকর সিদ্দিক, সামনে ওমরে ফারুক, সামনে বেলাল, সামনে খুবাইব, সামনে খাব্বাব, সামনে সাহাল বিন সাদ আস-সাইদি, সামনে আব্দুর রহমান বিন আউফ, সামনে আব্বাস, সামনে আব্দুল্লাহ ইবনে ওমর, সামনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, সামনে কাকা, সামনে মুসান্না। সাহাবারা বসে আছে আর হুজুর বলছেন, সাহাবা তারা এত নামাজ পড়বে, তোমরা অত নামাজ পড়তে পারবে না, এত কুরআন তেলাওয়াত করবে, আমার সাহাবারা তোমরা তাদের কুরআন পড়ার ধারে কাছে যেতে পারবে না। গল্প বলিনি, হাদিস পাক, সিয়াসিত্তার হাদিস, বুখারী শরীফে ইমাম বুখারী নকল করেছে। তারা এত কুরআন পড়বে, সাহাবা তোমরা তাদের কুরআনের ধারে কাছে যেতে পারবে না। কিন্তু তাদের কুরআন এই হালাক থেকে নিচেই নামবে না, মুখের মধ্যেই কুরআন থাকবে। তারা এত ইবাদত করা সত্ত্বেও ঈমান আর তাদের উদাহরণ হবে, ঈমান আর তাদের উদাহরণ হবে তীর আর কামানের মতন। যেমন তীর থেকে, কামান থেকে তীর ছেড়ে দিলে কামান থেকে তীর বেরিয়ে চলে যায়, ওই তীর আর কোনোদিন ফিরে আসে না। তাদেরও জিসম থেকে, দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, সে ঈমান আর কোনোদিন ফিরে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, তারা কি করবে? হুজুর বলবেন তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা যাকাত দেবে, তারা কাবায় যাবে, হাজর আসওয়াদে চুমা দেবে, সাফা মারওয়া সাই করবে, আরাফাতে যাবে, মুজদালিফায় যাবে, মিনাতে যাবে, সব জায়গায় যাবে, কুরআন তেলাওয়াত করবে, কুরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, সব ঠিক আছে। কিন্তু যখনই রাসূলুল্লাহর পালা আসবে, এরা রাসূলুল্লাহর দুশমন হবে। এরা বলবে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, এরা বলবে রাসূলুল্লাহ মরে গেছে, এরা বলবে রাসূলুল্লাহ শেষ হয়ে গেছে, এরা বলবে কেউ নেই যে রাসূলুল্লাহর কবর থেকে যা 2-4টে হাড় বেরোয় তুলে ফেলে দিতে পারলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যদি কেউ তুলে ফেলে দিতে পারে, মানুষ শিরক থেকে বেঁচে যাবে। এই জুলখুবাইসা তামিমির আওলাদ, তারা করে আজ থেকে 100 বছর 150 বছর আগে একটা আওলাদ এলো তামিমি গোত্রেতে, আব্দুল ওয়াহাব নাজদি, তার একটা আওলাদ এলো যে জান্নাতুল বাকির মাজার গুলো ভেঙে দিল। আম্মা ফাতেমার মাজার ভেঙেছে, হযরত হাসান হুজুরের মাজার ভেঙেছে, আম্মা আয়েশা আম্মা জানদের মাজার ভেঙেছে, ইমাম মালিকের মাজার ভেঙেছে,
উসমান গনির মাজার ভেঙেছে, এরা খাদিজাতুল কুবরার মাজার ভেঙেছে, এরা কারবালায় গিয়ে হুসাইন হুজুরের মাজার ভেঙেছে, নাজাফে গিয়ে আলী হুজুরের মাজার ভেঙেছে, বাগদাদে ওলিয়া উলিয়াদের মাজার ভেঙেছে। এরা মাজার ভাঙতে ভাঙতে জঙ্গে হররার মাজার ভেঙেছে, ভাঙতে ভাঙতে এরা শাবল নিয়ে রাসূলুল্লাহর জালির ভিতরে মেরেছে, হুজুর পাকের মাজারে আঘাত করেছে। দেওবন্দের মাথার মণি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহ তিনি লিখেছেন, যখন রাসূলুল্লাহর মাজারে আঘাত করলো, আব্দুল ওয়াহাব নাজদির নিজের ভাই, আল্লাহর কুদরতে সাপ বেরিয়ে এলো, সাপ বেরিয়ে এমন ছবল মারলো, ওখানেই কুকুরের মতন ছটকাতে ছটকাতে মরে গেল। রাসূলুল্লাহর মাজার কিছু করতে পারলো না, ভয়ে তারা পালিয়ে গেল। মুসলমান কারা? এরা হচ্ছে মুনাফিক, এরা টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিক। এরাই আম্মা আয়েশার সঙ্গে রাসূলুল্লাহ ঝগড়া লাগিয়েছে, এরাই ওমরে ফারুককে শহীদ করেছে, এরাই উসমান গনিকে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আলী হুজুরকে কুফার জুম্মা মসজিদে ফজরের নামাজে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হাসান হুজুরকে বিষের পেয়ালা পান করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হুসাইন হুজুরকে কারবালায় গলায় ছুরি চালিয়ে আজান দিয়ে আসরের নামাজ পড়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কাবায় আগুন লাগিয়েছে, যার ফলে হাজিরা আসওয়াদ টুকরা টুকরা হয়ে 22টা টুকরা হয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা রাসূলুল্লাহর মাজারে 3 দিন আজান আর 3 দিন নামাজ বন্ধ করেছে মসজিদে নববী শরীফের। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আমাদের ইমামে আজমকে শহীদ করেছে, ইমামে শাফিকে শহীদ করেছে, ইমামে মালিককে শহীদ করেছে, ইমামে আহমদ বিন হাম্বলকে পিটিয়ে পিটিয়ে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এরা হচ্ছে মুনাফিক, এরা রাসূলুল্লাহর ইজ্জত সহ্য করতে পারে না। কোনদিন শুনলাম না এত টান দিয়ে আজান হয়, কেউ বললো না যে গানের সুরে আজান হচ্ছে। শুনেছেন আপনারা? কোনদিন শুনলাম না এত টান দিয়ে কোরআন তেলাওয়াত হচ্ছে, বললো না যে গানের সুরে কোরআন তেলাওয়াত হচ্ছে। কিন্তু দরুদ শরীফ আর নবীর উপরে সালাম শরীফ যদি একটু টান দিয়ে পড়া হয়, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয় গানের সুরে দরুদ, গানের সুরে কি বলে সালাম। কোনদিন শুনলাম না। শয়তান সব জায়গায় আছে, দেখতে পেচ্ছে। কেউ প্রতিবাদ করেছে? আমেরিকাতে শয়তান আছে না নেই? লন্ডনে আছে না নেই? তোমাদের ভারতে আছে না নেই? আমাদের এই পশ্চিমবাংলায় আছে না নেই? হ্যাঁ, এখানে বাংলাদেশে, পাকিস্তানে, সারা পৃথিবীতে শয়তান আছে না নেই? আপনাদের আটঘরাতে শয়তান আছে না নেই? শয়তান দেখছে, সবাই মানে। রাসূলুল্লাহ আল্লাহ চাইলে দেখতে পায়, এটা বললেই ফতোয়া আরম্ভ করে দেয়। আদম আলাইহিস সালামের ঈদে মিলাদে আদম সবাই পালন করে, কোনো ফতোয়া নেই। আর হুজুর পাকের ঈদে মিলাদে মুস্তাফা বললেই ফতোয়া দেয়। এরা হচ্ছে জুলখুবাইসাত তামিমির আওলাদ। এর বাপ হুজুরের দিকে পেছন করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করেছে, তাই এদের নাসলেরাও রাসূলুল্লাহর বিয়াদব। আর আমরা আবু বকর সিদ্দিকের আওলাদ, ওমরে ফারুকের আওলাদ, উসমান গনির আওলাদ, মাওলা আলীর আওলাদ, বেলালের আওলাদ, হযরত খাব্বাবের আওলাদ, খুবাইরের আওলাদ, উসাইদ বিন উযাইরের আওলাদ, হযরত সাদ বিন সাদ আশ-শাহীদের আওলাদ, হযরত কাকার আওলাদ, মুহাম্মদ হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের আওলাদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের আওলাদ। আমরা ওলি আউলিয়াদের আওলাদ। আমাদের বাপ দাদারা রাসূলুল্লাহর গোলামি করেছে, তাই আমরাও রাসূলুল্লাহর গোলামি করে থাকি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক? অতএব কোনো সন্দেহ রাখবেন না, হুজুর পাকের মিলাদে মুস্তাফা পালন করবেন। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। বাপজানের বয়স কত? বাপজান, আপনার বয়স কত? চাচি বয়স কত আপনার? হ্যাঁ, 80 বছর বয়স। বাপজানের বয়স কত? 80 বছর। 20 বছর ছেড়ে দিলাম, জুয়ানি 20 বছর ছেড়ে দিলাম, 60 বছর। 60 বছরে 60 বছর নামাজ পড়েছে, নামাজ কাজা করেনি কোন লোক, কোন মুরব্বী। আমাদের আল্লাহ হায়াত দারাজ করেন, আমরা সকলে হায়াত দারাজ হোক, মানে আল্লাহুম্মা আমিন। 60 বছর নামাজ একটা পাল্লায় রাখেন, 60 বছর রোজা, 60 বছরে 60 বার হজ, 60 বছরে 600 বার উমরা একটা পাল্লায় রাখেন, 60 বছরে 60টা মসজিদ, 60 বছরে 600 মাদ্রাসা, 60 বছরে 60,000 মানুষকে দান খায়রাত ঘর করে দিয়েছে, বিয়ে শাদী দিয়েছে। 60 বছরের পুরা ইবাদত, জাহিরি বাতিনি সব ইবাদত
একটা পাল্লায় রাখা আছে, অন্যদিকে 60 বছর নয়, 60 মাস নয়, 60 দিন নয়, 60 ঘন্টা নয়, 60 মিনিট নয়, 60 সেকেন্ড নয়, 6 সেকেন্ড নয়, 1 সেকেন্ড নয়, 6 ন্যানো সেকেন্ড নয়, তার থেকেও কম সময়ে কথার দ্বারায়, কাজের দ্বারায়, ব্যবহারের দ্বারায়, আকীদার দ্বারায় নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, আল্লাহর কুরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় 60 বছর ইবাদত সব বরবাদ, তুই বুঝতে পারবে না। তাহলে আল্লাহ পাকের দরবারে এই 60 বছরের ইবাদতের গুরুত্ব বেশি, 600 মাদ্রাসা 600 মসজিদ তৈরি করার গুরুত্ব বেশি, না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? জোরে বলেন। তাহলে আমরা আগে কি করব? আগে মাদ্রাসা তৈরি করব না আগে নবী পাকের আদব শিখবো? যদি মাদ্রাসা না করি কাফের হয়ে যাব নাকি? নবীর সাথে বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। মসজিদ যদি না তৈরি করি কাফের হয়ে যাব নাকি? নবীর সাথে বিয়াদবি করলে কাফের হয়ে যাব। যদি কোরআন শরীফ না পড়ি, পড়তে পারি না, অনেকে কোরআন পড়ে না, কাফের হয়ে যাবে, গুনাহগার হবে, হক সে নাহক করবে, সে কিন্তু কাফের হবে। নবীর সাথে বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। অতএব নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, এ খেয়াল রাখবেন। একটা নবীর ভালোবাসা, একটা নবীর প্রেম। সামনে বড় বড় হোটেল আছে, আমিনিয়া হোটেল আছে, আরসালান হোটেল আছে। আমার আমিনিয়া হোটেলের বিরিয়ানি ভালো লাগে, ভালোবাসি আমি। আমিনিয়া বন্ধ, আরসালান হলেও চলবে, এটার নাম ভালোবাসা। অমুক জায়গা চা খেতে আমার ভালো লাগে, দোকান বন্ধ, অন্য দোকানে চা হলেও আমার চলে, এটা ভালোবাসা, প্রেম। আমিনিয়া হোটেলের বিরিয়ানি ভালো লাগে, দোকান বন্ধ, বিরিয়ানি খাওয়া বন্ধ, বিরিয়ানি খাবো না, আরসালানে যাব না। আমিনিয়া ভালো লাগে, প্রেম করি, ওখানেই যাব, এটার নাম প্রেম। হুজুর পাককে আপনারা কি করেন, ভালোবাসেন না প্রেম করেন? জোরে বলেন। প্রেম আর ভালোবাসা এক নয়, আলাদা। হুজুরকে ভালোবাসি, যে নবীর তারিফ করে তার কাছেও বসে থাকি, আর যে নবীর সাথে বিয়াদবি করে তার সঙ্গেও বসে থাকি, এটা তো নবীকে ভালোবাসো তুমি। আর নবীকে প্রেম করো, যে নবীকে ভালোবাসে তারই সাথে বসে থাকি, যে নবীর বিয়াদবি করে জুতোও তার দিকে করি না। কথা ঠিক না বেঠে? হুজুর পাকের মহব্বত, প্রেম করেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের প্রেমে রাজি আছেন? নবীর দুশ্মন আমার দুশ্মন, যে সারা পৃথিবীর বড় মাওলানা নবীর দুশ্মন, জুনায়েদ জুতোর থেকেও তাকে কম ইজ্জত দেয়। আর জুতো সারাই মুচি নবীর প্রেম রাখে। জুনায়েদ তার জুতোকেও সম্মান করে, কেন? সে রাসূলুল্লাহর মহব্বত রাখে। এই আকীদা। হুজুর পাকে প্রেম করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত তুলে দেখান, রাজি আছেন? হুজুর পাকের প্রেম রাখবেন তো? হুজুর পাকে প্রেম করবেন তো? শুধু ভালোবাসবেন না, প্রেমও করবেন? জোরে বলেন, প্রেম করবেন। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হাত নামান, আল্লাহ কবুল করেন। মিলাদ হয়ে গেল, এবার কায়াম। ইয়া নবী আমি বলেছি আসছি না, এটাকে একটু ঠিক করে দাও তো, এটাকে লাইট সবুজটাকে লোকের চোখে পড়বে, উল্টে দাও না, থাক ওইটার চোখে না। হ্যাঁ, এদিকে ঘুরে দাও। আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের পাক কদমে পৌঁছে দেন সকলে, আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনার মানুষরা খুশি পালন করেছিল। কি করে খুশি পালন করেছিল? তারা চিৎকার করে করে বলছিল, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। কি বলছিলেন তিনারা? তালাল বাদরু আলাইনা, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। আমরা আল্লাহ পাকের আসমানের চাঁদ, নবী পেয়ে আমরা চাঁদ পেয়ে গেছি। মিনসানিয়াতিল ওয়াদাই, যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন। ওয়াজাবাত শুকরু আলাইনা, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। তিনারা চিৎকার করে করে বলছে, শুধু আমরা নয়, মাদাওয়া লিল্লাহি দাই, যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা থাকবে, নবী পাওয়ার খুশি পালন করবে, নবী পাওয়ার শুকর আদায় করবে। আপনারা কি আল্লাহ বলনেওয়ালা নয়? জোরে বলেন, আপনারা কি আল্লাহ বলনেওয়ালা নয়?
তাই আমরা শুকর আদায় করি। আমরাও বলি আমরাও নবী পেয়ে চাঁদ পেয়ে গেছি। আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু ৮ ঘরার 2025 সালের লোক নয়, যদি 3025 সালও হয় তখনও বান্দারা আল্লাহ বললেওয়ালারা রাসূলুল্লাহ পাওয়ার খুশি পালন করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে একসাথে মদিনাবাসীদের মতন করে, আজও মদিনাবাসীরা মিলাদুন নবী করে। আমার কাছে আছে মোবাইলে, মদিনায় একজন, এই আজকেই তার সঙ্গে কথা হলো মদিনা শরীফে। হ্যাঁ, ওই মানুষটা মদিনা শরীফে মিলাদুন নবী হয়, আমাকে ভিডিও পাঠিয়েছে। কোনো ছবি নয়, কালো, মানে আমি যদি এক্ষুনি চালু করি হবে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কি, মানে কিছু নেই, ব্ল্যাঙ্ক, একদম ফাঁকা, কোনো ছবি নেই, কিন্তু মিলাদুন নবী হচ্ছে। তারা যেভাবে করে আমরাও সেভাবে পড়ি। বলেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই যে বাচ্চা ছেলেগুলো, এদেরকে আমি শিক্ষা দিয়েছি, কেউ শিখেছেন? ওরা জুতো খুলে নবীকে সালাম দিচ্ছে। এ তো খুন কথা বলছে, কথা ঠিক না ঠিক বলেন? এদের করে কেউ শিখেছে? ইমাম সাহেব শিখেছেন? আপনি কি শিখেছেন এসব? এদের খুন বলছে যে রাসূলুল্লাহকে সালাম দেবো জুতো পরে, না না জুতোটা খুলে দি। আল্লাহ যে জুতো পরে দিল সে ভুল করলো না, আমি ওটা বলবো নি, আমি ওটা বলবো নি। ये तो अपना अपना ये मोहब्बत है, सबके समझ में नहीं आएगा। मोहब्बत है, सबके समझ में नहीं आएगा। अतएव আপনারা সকলে হুজুর পাকের মোহাব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ কামালিহি কাশাবাত তুজাবে জামালিহি আশরাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আল্লাহুম্মা। ताजेदारे हरम ऐसे शहंशाह दी, तुम पे हर दम करोड़ो दरूदो सलाम। हो निगाहे करम हम पे सुल्तान दीन, तुम पे हर दम करोड़ो दरूदो सलाम। कोई हुस्ने अमल पास मेरे नहीं, कोई हुस्ने अमल पास
سے میرے نہیں پھنس نہ جاؤ قیامت میں مولا کہیں، اے شافی امم لاج رکھنا تمہیں، اے شافی امم لاج رکھنا تمہیں، تم پہ ہر دم کروڑوں درود و سلام، تاج دار حرم اے شہنشاہ دین، تم پہ ہر دم کروڑوں درود و سلام، تیری یادوں سے معمور سینہ رہے، تیری یادوں سے معمور سینہ رہے، لب پہ ہر دم مدینہ مدینہ رہے، بس میں دیوانہ بن جاؤں سلطان دی، بس میں دیوانہ بن جاؤں سلطان دی، تم پہ ہر دم کروڑوں درود و سلام، تاج دار حرم ہم پہ سلطان دین، تم پہ ہر دم کروڑوں درود و سلام، اللہم فوٹو تولن لیں شاہ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ، میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ، তারপর উঠতে লিয়াছেন যান আপনারা দেখতে থাকেন কমিটি, আপনার কমিটি নয় তারপর নিয়ে আসবে, দেরি হয়ে যাচ্ছে তো এবার তাহলে মুনাজাত করে দেবো। শাহ তৈবা کے نام دو قدم ساتھ ساتھ، میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ، شاہ طیبہ کے نام بولیں، شاہ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ، میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ، گنگناتے چلو مسکراتے چلو، گنگناتے چلو مسکراتے چلو، نعرہ یا محمد لگاتے چلو، گنگناتے چلو مسکراتے چلو، نعرہ یا محمد لگاتے چلو، شاہ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ، میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ، شاہ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ، میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ، کھوٹی قسمت بنا نے چلو ساتھ ساتھ، کھوٹی قسمت بنا نے چلو ساتھ ساتھ، مصطفیٰ کو منا نے چلو ساتھ ساتھ، کھوٹی قسمت بنا نے چلو ساتھ ساتھ، مصطفیٰ کو منا نے چلو ساتھ ساتھ، شاہ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ، میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ، شاہ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ، میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ، کاروان محمد رکے گا نہیں، کاروان محمد رکے گا نہیں، کملی والے کا جھنڈا جھکے گا نہیں، کاروان محمد رکے گا نہیں، کملی والے کا جھنڈا جھکے گا نہیں، شاہ طیبہ کے نام دو قدم، میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ، شاہ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ، میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ، جشن میلاد ہے کیا ہنسی بات ہے، جشن میلاد ہے کیا ہنسی بات ہے، سب کے دامان میں خوشیوں کی خیرات ہے، جشن میلاد ہے کیا ہنسی
ہے सबके दामन में खुशियों की खैरात है साहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे दो कदम साथ साथ है गुलामान अहमद खुदा की कसम है गुलामान अहमद खुदा की कसम खून लेते नहीं खून देते हैं हम है गुलामान अहमद खुदा की कसम खून लेते नहीं खून देते हैं हम शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ शाहे तैबा के नाम मेरे आका के नाम दो कदम साथ साथ मुस्तफा का घरा ना सलामत रहे मुर्तजा का घरा ना सलामत रहे बख्शिशों का ठिका ना सलामत रहे मुस्तफा का घरा ना सलामत रहे बख्शिशों का ठिकाना सलामत रहे शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ अल्लाह कबूल करें अल्लाह कबूल करें अल्लाह कबूल करें